পাহাড়ের নীরবতা, গঙ্গা স্রোতের ধ্বনি, ভোরের সূর্যালোকের মতো পবিত্র এক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা, যেখানে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, যেখানে মৃত্যু নয়, জীবনই চিরন্তন। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের কাঁপা কণ্ঠে যখন দ্বিধা জন্ম নিল, তখন তার রথচালক, সেই পরম বন্ধু, গুরু, ঈশ্বর শ্রীকৃষ্ণ তার মুখে উচ্চারণ করলেন এমন সব বাণী যা আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়, দুঃখের অন্ধকারে আলো জ্বালায় এবং আমাদের মনে করিয়ে দেয় জীবন কোনো যুদ্ধ নয়, এটি এক আত্মজাগরণের যাত্রা। শ্রীমদ্ ভগবদ্গীতা হল মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। মহর্ষি ব্যাসদেব রচিত এই অমর গ্রন্থে ৬৭ শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে এক চিরন্তন সংলাপ বোনা হয়েছে। যুদ্ধক্ষেত্রের মাঝখানে, যেখানে রথের চাকার নিচে মাটি কাঁপছে, যেখানে দিগন্তে শঙ্খধ্বনি, ধনুকের টান, রথচালকের আহ্বান, সেই পরিবেশেই শুরু হলো মানুষের আত্মজিজ্ঞাসার ইতিহাস। অর্জুন, যিনি ছিলেন এক বীর যোদ্ধা, তিনি হঠাৎই নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন। তিনি দেখলেন তার সামনে যুদ্ধ করতে হবে নিজের গুরু, বন্ধু, আত্মীয়দের বিরুদ্ধে। তার হৃদয় ভেঙে পড়ল, হাত কাঁপতে লাগলো, ধনুক পড়ে গেল হাত থেকে, চোখে জল এসে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই দুর্বলতা তোমার মানায় না। জীবনের ময়দানে এভাবে ভেঙে পড়া নয়, এখনই তোমার কর্তব্য বোঝার সময়। এইভাবে শুরু হয় গীতার অমর উপদেশ। গীতার মূল বার্তা আত্মজাগরণের ডাক। গীতা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভিতরের। আমরা প্রতিদিন লড়ি ইচ্ছা ও কর্তব্যের মধ্যে, ভালোবাসা ও আসক্তির মধ্যে, ভয় ও সাহসের মধ্যে, আলো ও অন্ধকারের মধ্যে। গীতা সেই লড়াইয়ে আমাদেরকে বলে, নিজেকে চেনো, নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো। কৃষ্ণের শিক্ষা শুধু ধর্মের নয়, এটি মনোবিজ্ঞানের, এটি দার্শনিক চেতনার, এটি জীবনের বাস্তব শিক্ষা। তিনি বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই এক বাক্যই মানুষের মুক্তির দরজা খুলে দেয়। যখন আমরা কর্ম করি নিঃস্বার্থভাবে, যখন আমরা অন্যের মঙ্গলের জন্য কাজ করি, তখনই জীবনের আসল উদ্দেশ্য পূরণ হয়। গীতায় ৩টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। কর্মযোগ শেখায় নিঃস্বার্থ কর্ম, জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে উপলব্ধি করা। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি সমর্পণ, ভালোবাসায় যেখানে সর্বোচ্চ সাধনা। জ্ঞানযোগ শেখায় আত্মার ও পরমাত্মার ঐক্য। আমি দেহ নই, আমি চেতনা, এই বোধই মুক্তি দেয়। এই ৩টি পথ একে অপরের পরিপূরক। গীতা বলে, যে মানুষ নিজের কর্তব্য বুঝে সৎভাবে কাজ করে, সেই প্রকৃত যোগী। আজকের যুগে মানুষ ক্লান্ত, বিভ্রান্ত, মানসিকভাবে দিশেহারা। তথ্যের ভিড়ে সত্য হারিয়ে গেছে, অশান্তির মাঝে শান্তি যেন স্বপ্নের মতো। সেই সময়েও গীতার বাণী এক অমর আলোক রশ্মি, যা আমাদের মনে করিয়ে দেয় শান্তি বাইরের নয়, তোমার অন্তরে। যদি আমরা গীতার শিক্ষা বুঝি, তাহলে বুঝব কোনো পরিস্থিতি স্থায়ী নয়, দুঃখ যেমন আসে তেমনই যায়। ভগবান বলেন, যা এসেছে তা যাবে, যা যাবে তা আবার ফিরে আসবে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর। এই বাণী মানুষকে শেখায় স্থিতধীর হও, জীবনের ওঠানামায় নিজের ভারসাম্য বজায় রাখো। গীতা কোনো ধর্মীয় বই নয়, এটি মানবতার বই। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কিছু হয় না। এখানে আছে মানুষ, তার ভয়, ভালোবাসা, সন্দেহ, সাহস। বিশ্বজোড়া দার্শনিক যেমন মহাত্মা গান্ধী, টলস্টয়, আইনস্টাইন, এমনকি আধুনিক নেতারাও গীতার শিক্ষা থেকে অনুপ্রেরণা পেয়েছেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন গীতা আমার হাতে আলোর প্রদীপ জ্বালায়। আজও আমাদের জীবনে গীতার প্রয়োজন কেন? আজকের সমাজে হতাশা, বিভ্রান্তি, প্রতিযোগিতা সবকিছুই মানুষকে বিচ্ছিন্ন করছে। আমরা বাইরে সফল, কিন্তু ভিতরে শূন্য। আমরা অনেক কিছু জানি, কিন্তু শান্তি জানি না।
গীতা বলে যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। এটাই আজকের পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। গীতা আমাদের শেখায় হাল ছেড়ো না, কারণ তোমার ভিতরে শক্তি আছে। আসক্ত হয়ো না, কারণ যা আজ তোমার কাল তা থাকবে না। নিজের কর্তব্য করো, কারণ সেটাই তোমার ধর্ম। সত্যের পথে থেকো, কারণ মিথ্যা সবসময় ভেঙে পড়ে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যখনই ধর্মের অবনতি ঘটে আর অধর্মের প্রাবল্য বাড়ে, তখনই আমি নিজেকে প্রকাশ করি, হে ভারত। যখন সমাজ, মন বা মানুষ নিজের ন্যায়ের পথ হারায়, তখন ঈশ্বর বা সত্য নিজেকে প্রকাশ করে। এই শ্লোক শুধু ঈশ্বরের অবতার হওয়ার কথা নয়, এটি এক গভীর দর্শন। যে মুহূর্তে অন্যায় বাড়ে, সেই মুহূর্তেই ন্যায়বোধ জেগে ওঠে। প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের ভিতরে সেই কৃষ্ণ উপস্থিত, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখান। যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকি, তখন আমরা ধর্মের অবনতি ঘটাই। যখন আমরা সাহস করে সত্য বলি, তখন আমরা নিজের মধ্যেই ঈশ্বরকে জাগাই। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কেবল কর্মে, কখনো তার ফলে নয়। মানুষের কাজ হলো তার কর্তব্য পালন করা, ফল লাভ করা নয়। আমরা সবসময় কাজ করি ফলের আশায়। যদি ব্যর্থ হই, যদি কেউ প্রশংসা না করে, এই চিন্তায় আমাদের থামিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, ফল ঈশ্বরের হাতে, কিন্তু কর্ম তোমার হাতে। যে কর্ম করে নিঃস্বার্থভাবে, সেই মুক্তি পায়। তুমি কাজ করো তোমার সর্বোচ্চ সততা দিয়ে, কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও। এটাই জীবনের শান্তির মূল মন্ত্র। আত্মানং বিদ্ধি আত্মানং জয়। অর্থাৎ সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। নিজের ভয়, রাগ, লোভ, অহংকার, এই শত্রুগুলোকেই জয় করতে হয়। যে নিজেকে জয় করেছে, তার বাইরে আর কিছু জয় করার প্রয়োজন নেই। আজকের যুগে মানসিক চাপ, হিংসা, উদ্বেগ সবকিছুর মূল কারণ হলো আমরা নিজেদের চিনতে পারি না। যে নিজেকে জানে, সে কখনো হারে না। সমত্তং যোগ উচ্চতে। যে সুখ দুঃখে সমভাব বজায় রাখে, সেই প্রকৃত যোগী। অর্থাৎ জীবনের উত্থান পতনে স্থির থাকা মানেই যোগ। কখনো আমরা আনন্দে উচ্ছ্বসিত, কখনো দুঃখে ভেঙে পড়ি, কিন্তু সত্যযোগ মানে এই দুই অবস্থাতেই নিজেকে অটল রাখা। জীবনে যদি শান্তি চাই, তবে পরিস্থিতির নয়, নিজের মনোভাবের উপর নিয়ন্ত্রণ আনো। বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মস্থাপনার্থায়। অর্থাৎ অধর্মের বিনাশ আর ধর্মের প্রতিষ্ঠার জন্যই আমি অবতীর্ণ হই। অর্থাৎ ঈশ্বর কেবল মন্দকে ধ্বংস করেন না, তিনি আমাদের ভিতরের অন্ধকারকে দূর করেন। যখন অন্যায়ের জয় হয়, তখন সেই ন্যায়বোধই ঈশ্বর রূপে জেগে ওঠে। নিজের মধ্যে থাকা হিংসা, মিথ্যা, লোভ, এগুলোই আসল অধর্ম। তাদের ধ্বংস করাই গীতার প্রকৃত সাধনা। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অর্থাৎ গীতা বলে, তুমি ছোট কেউ নও। তোমার ভিতরের চেতনার সেই আলো, যা সমগ্র বিশ্বে বিরাজমান। যখন মানুষ ভাবে আমি কিছুই পারবো না, তখন সে নিজের ঈশ্বর সত্তাকে অবহেলা করে। ভগবান বলেন, নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে চেনো, তাহলেই ভয় মুছে যাবে। যো যো জাং জাং তনং ভক্ত শ্রদ্ধায় আর্চি তুমিচ্ছতি। যে যেভাবে আমায় ভজনা করে, আমি তাকে সেভাবেই গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বর কোনো রূপে সীমাবদ্ধ নন। যে ভালোবাসা দিয়ে ডাকবে, তিনিও সেই ভালোবাসার রূপে প্রকাশ পাবেন। ধর্মের নামে বিভাজন নয়, ভালোবাসাই আসল উপাসনা। মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। অর্থাৎ তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করো, তবে মন তোমার বন্ধু। আর যদি মনকে নিয়ন্ত্রণ না করতে পারো, তবে মনই তোমার শত্রু। মনকে প্রশিক্ষণ দাও, ধ্যান, নীতি, সদাচার দিয়ে, তবে জীবনে শান্তি আসবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ও ভেদ ত্যাগ করো, কেবল আমার শরণে এসো। অর্থাৎ
সব বিভাজন, সব আসক্তি, সব ভয় ত্যাগ করে ঈশ্বরের উপর ভরসা রাখো। এটি গীতার পরম উপদেশ। জীবনের সব সমস্যা, সব অন্ধকার শেষমেশ এক জায়গাতেই মিলিত হয়, বিশ্বাসে। যখন সমস্ত পথ বন্ধ লাগে তখন মনে রেখো শ্রীকৃষ্ণ তোমার রথচালক, তুমি কেবল তার উপর আস্থা রাখো। যো মা পশ্যতি সর্বত্রং সর্বং চ মই পশ্যতি। যে সর্বত্র আমায় দেখে এবং আমাকে প্রতিটি জীবনে অনুভব করে, আমি তার কাছ থেকে কখনো দূরে নই। অর্থাৎ যখন মানুষ প্রতিটি প্রাণীতে ঈশ্বরকে দেখে তখন ঘৃণা, বিভেদ, হিংসা হারিয়ে যায়। যদি তুমি মানুষকে ভালোবাসতে শেখো তবে ঈশ্বরকেও চিনতে পারবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু আজও সেই যুদ্ধ থামেনি। আজও আমরা প্রত্যেকে লড়ছি নিজের ভয়, নিজের সংশয়, নিজের ক্লান্তির সঙ্গে। তখনই মনে পড়ে সেই দৃশ্য, রথের উপর দাঁড়িয়ে এক যোদ্ধা ভেঙে পড়েছেন আর পাশে তার রথচালক শ্রীকৃষ্ণ, যিনি হাসি মুখে বলছেন, অর্জুন তুমি কেন ভয় পাচ্ছ? তুমি এই দেহ নও, তুমি আত্মা, চিরন্তন, অক্ষয়। এই বাণী শুধু অর্জুনের জন্য নয়, এটি আমাদের প্রত্যেকের জন্য। গীতা আমাদের শেখায় জীবন মানেই সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামটাই সাধনা। যখন আমরা হতাশ হই শ্রীকৃষ্ণ বলেন, হাল ছেড়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। যখন আমরা রাগ করি তিনি বলেন, রাগ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতি হারালে বুদ্ধি নষ্ট হয়। যখন আমরা হারিয়ে যাই তিনি বলেন, তুমি যা হারাও তা সাময়িক, যা সত্য তা কখনো হারায় না। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি জীবন মন্ত্র, যেখানে ঈশ্বর কোনো দূরের শক্তি নন, বরং আমাদের ভেতরের চেতনার প্রতিফলন। অর্জুন যেমন রথচালক কৃষ্ণকে নিজের বিশ্বাসে সমর্পণ করেছিলেন, তেমনি আমরাও যদি জীবনের রথ কৃষ্ণের হাতে তুলে দিই, তবে জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি ঝড় এক নতুন শিক্ষায় পরিণত হবে। গীতা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি আমাদের চিন্তা, সিদ্ধান্ত ও কর্মে আছেন। যখন আমরা সৎ, নির্ভীক ও করুণাময় হই, তখনই শ্রীকৃষ্ণ আমাদের মধ্যেই বাস করেন। নিজেকে চেনো, নিজের কর্তব্য করো, আর ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই এক বাণী সমগ্র গীতার সারাংশ। যে মানুষ এই শিক্ষা বোঝে সে আর কখনো দুঃখে ডুবে যায় না, কারণ সে জানে জীবন মানেই কর্মক্ষেত্র আর ঈশ্বর মানেই ন্যায়ের পথপ্রদর্শক। আজকের ব্যস্ত জীবনে গীতা আগের চেয়ে আরো বেশি প্রয়োজনীয়। আমরা প্রতিদিন দেখি চিন্তা, উদ্বেগ, প্রতিযোগিতা, বিষণ্ণতা, এগুলোই আধুনিক কালের যুদ্ধক্ষেত্র। কিন্তু গীতা বলে, যে নিজের মনকে জয় করে সেই পৃথিবী জয় করে। মন নিয়ন্ত্রণ করো, নিজেকে জানো, প্রতিটি কাজ করো শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে। তাহলেই বাহ্যিক সাফল্য নয়, আভ্যন্তরীণ শান্তি আসবে। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক আধ্যাত্মিক বিজ্ঞান যা শেখায় মানবতার মূল সত্য। সত্য বলো, কারণ সত্য চিরন্তন। সহানুভূতিশীল হও, কারণ প্রতিটি প্রাণী ঈশ্বর আছেন। নিজের কর্তব্য করো, কারণ সেটাই সাধনা। ভালোবাসো, কারণ ভালোবাসাই মুক্তি। এভাবে গীতা আমাদের মানুষ হতে শেখায়, ভালো মানুষ, স্থিতধীর মানুষ, জ্ঞানী মানুষ। যখন তুমি দুঃখে থাকবে গীতা বলবে, এই মুহূর্ত কেটে যাবে। যখন তুমি অহংকারে ভেসে যাবে গীতা বলবে, সবই ক্ষণস্থায়ী। যখন তুমি বিভ্রান্ত হবে গীতা বলবে, তুমি যা খুঁজছো তা তোমার ভেতরেই আছে। এটাই গীতার মন্ত্র। ভেতরের আলোকে চেনো এবং তাতে বিশ্বকে দেখো। কুরুক্ষেত্রের যুদ্ধ এক প্রতীক। সেখানে আমাদের ভেতরে নৈতিকতা, সন্দেহ, ভয় সব একে অপরের সঙ্গে লড়ছে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। এই উপলব্ধি যত গভীর হবে ততই জীবনের ভয় দূর হবে। যে নিজেকে আত্মা হিসেবে জানে সে আর কাউকে ঘৃণা করে না, সে কাউকে ভয় পায় না, সে শুধু ভালোবাসা ছড়ায়। এটাই গীতার শেষ কথা।
ভালোবাসা, সমতা আর আত্মজ্ঞান। গীতা পড়া মানে কেবল শব্দ বোঝা নয়, এটি মানে জীবনকে নতুন চোখে দেখা। আজ যদি আমরা গীতার একটি বাণীও হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে সমাজ বদলাবে, মানুষ বদলাবে, পৃথিবী বদলাবে। শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকের কানে আজও ফিস ফিস করে বলেন, ওঠো অর্জুন, তোমার কর্তব্য করো, আমি তোমার সঙ্গে আছি। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি যুদ্ধে, প্রতিটি প্রার্থনায় তুমি শুধু বিশ্বাস রাখো আর কাজ করে যাও। যেদিন তুমি নিজের রথের লাগাম নিজের হাতে নেবে, সেদিনই তুমি বুঝবে কৃষ্ণ কখনো দূরে ছিলেন না, তিনি সবসময় তোমার পাশে ছিলেন, তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার নীরব প্রার্থনায়। বন্ধুরা, যদি শ্রীমদ্ ভগবদ গীতার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা একসাথে আরো অনেক সুন্দর আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিতে পারি। চলুন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছে দিই, কারণ যেখানে গীতা আছে সেখানেই আছে জ্ঞান, শান্তি ও মুক্তি। জয় শ্রীকৃষ্ণ।